हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम तेरे 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 चाहने वाले हैं। আজকে কিচেনওয়ালা নতুন রেসিপি চিকেন কষা, আমার জন্য নতুন, আপনাদের সকলের জন্য পুরনো। তো চিকেন কষা বানাবার জন্য 1 কেজি চিকেন নিয়ে এসেছিলাম, 1 কেজির একটু উপরে, 1 কেজি 200। এবার চিকেনটাকে এনে ভালো করে ধুয়ে ম্যারিনেট করতে হবে। কী করে ম্যারিনেট করতে হবে? চিকেনটা ধুয়ে যখন রাখলাম তার মধ্যে লেবু দিলাম, লেবু দেওয়ার পর দই দিলাম, টক দই। টক দই দেওয়ার পর তার মধ্যে কি দিলাম, তার মধ্যে আদা রসুন বাটা 2 চামচ দিলাম। দেওয়ার পর ওর মধ্যে কি দিলাম, লঙ্কা বাটা দিলাম। তারপরে কি দিলাম, তারপরে কিছু দেওয়ার দরকার নেই। এবার মেখে দিলাম, বেশ মেখে দেওয়ার পরে ওটাকে রেখে দিলাম। কত মিনিট? 5 মিনিট, 5 মিনিট, বেশি রাখার দরকার নেই। এবার কি করলাম, টমেটো বাটা তৈরি করলাম, আর লঙ্কা বাটাই আছে কিছু, আবার রসুন আদাও বাটাই আছে কিছু, আর গোটা জিরে নিলাম ফোড়নের জন্য, গরম মশলা নিলাম, ওই দারচিনি এলাচ লবঙ্গ এইগুলো নিলাম, তেজপাতা শুকনো লঙ্কা। এইবার কড়াইয়ে তেল চাপালাম, কড়াইয়ে তেল যখন গরম হয়ে গেল তখন ওর মধ্যে ওই জিরে লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম। যখন ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলো তখন ওই গরম মশলাগুলো ছেড়ে দিলাম। হ্যাঁ, তবে এলাচগুলো একটু ফাটিয়ে দেবেন, নাহলে ছিটে বেরিয়ে যাবে। তো যখন গরম মশলা হয়ে গেল তখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, কত না 1 কেজি 200 মাংসের জন্য অন্তত 350 থেকে 400 পেঁয়াজ কেটে রেখেছিলাম, ঝিরিঝিরি করে, বেশ একটু মোটা করে কেটে রেখেছিলাম। কেটে সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিলে পেঁয়াজগুলো যখন হাফ হয়েছে, একটু লালচে লালচে হয়েছে, পুরো লাল নয়, পুড়ে যাবে, কিন্তু পুড়ে গেলে তেতো তেতো লাগবে। যখন হাফ লালচে হয়েছে তখন কি দিতে হবে, তখন দিতে হবে আবার 2 চামচ আদা রসুন বাটা, লঙ্কা বাটা, ওইটা দিয়ে দিলাম। তারপরে দিলাম 2 চামচ জিরে গুঁড়ো, আর 2 চামচ ধনে গুঁড়ো আর হলুদ। এবার দিয়ে কষিয়ে 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 যখন তেল বেরোতে শুরু করলো তখন টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দেওয়ার পরে যখন তেল বেরোতে শুরু করলো এবার সব চিকেনটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো একটু বলে রাখি, চিকেনে আমি একটু নুনও দিয়ে রেখেছিলাম। চিকেন যখন ম্যারিনেট করছিলাম তখন নুনও দিয়ে রেখেছিলাম। তো এবার চিকেনটা দেওয়া হয়ে গেল, দিয়ে চিকেন কষাতে শুরু করলাম। জল দিইনি, কিন্তু জল দেবো না, চিকেন থেকে জল বেরোবে কিন্তু। এবার একটু নুন দিয়ে 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 একটু দেখলাম, মিষ্টি দেবেন না কিন্তু, কোনো ব্যালেন্স করার দরকার নেই। দিয়ে 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 দেখলাম যে মোটামুটি 10-15 মিনিট 15 মিনিট ধরে কষালাম। কষাবার পর ঢেকে দিলাম, ঢেকে মাঝে মাঝে তুলে ওটাকে করলাম। দেখলাম চিকেনটা নরম হয়ে গেছে, খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট হয়েছে। এইবার নামাবার আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার চিকেন কষা রেসিপি। তাহলে দেখাচ্ছি আপনাদের চিকেন কষা রেসিপিটা কেমন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন চিকেন কষা রেসিপি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার চিকেন কষা রেসিপি। এইভাবেই সময় কাটাচ্ছি, মস্তি সে মস্তি সে মস্তি সে। আজকে চশমা পড়িনি, দেখতে পাচ্ছি না কিচ্ছু।